হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। খুঁটি পূজাকে কেন্দ্র করে সামাজিক অঙ্গনে রক্তদান কর্মসূচি। আসন্ন শ্রী মাতা শারদীয়ার আনয়নকে কেন্দ্র করে ঢাকে কাঠি বাজিয়ে দিল আমবাসার ঐতিহ্যবাহী টাউন ক্লাব। 4 আগস্ট শ্রাবণী তৃতীয় সোমবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত করা হয় খুঁটি পূজা, যা একটি চিরায়ত ঐতিহ্য বটে। যে দিনটিকে কেন্দ্র করে উদ্যোক্তা ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রাখা হয় আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, সহকারী গোপাল সূত্রধর সহ কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী, সুমন দেবনাথদের। সত্যব্রত দেবরায়ের সভাপতিত্বে ক্লাবের আয়োজিত অনুষ্ঠান বিশেষ করে সামাজিক দায়বদ্ধতার নিদর্শন হিসেবে রক্তদান এবং বৃক্ষরোপণ নিয়ে কর্মসূচি তুলে ধরেন ক্লাব সম্পাদক সুদীপ চক্রবর্তী। রক্তদান কর্মসূচিতে মোট 20 জন রক্তদাতা রক্তদান করেন, যা একটি ভালো দিক অন্তত জেলা হাসপাতালের জন্য, কারণ এই মুহূর্তে ধলাই জেলা হাসপাতালের রক্ত সংগ্রহশালায় কিছুটা রক্তের টান লক্ষ্য করা যাচ্ছে। রিপোর্ট AGT Live 24/7। আজকে একটা খুব পূর্ণ দিনক্ষণ শ্রাবণ মাসের সোমবার আমাদের আমবাসার ঐতিহ্যবাহী বলতে গেলে স্বনামধন্য ক্লাব টাউন ক্লাবের আজকে আনুষ্ঠানিকভাবে 2025 শারদীয়া দুর্গোৎসবের ব্যানারের শুভ আবরণ উন্মোচন অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আজকে সামাজিক দায়বদ্ধতা আমাদের এই ক্লাবের চিরাচরিত প্রথা অনুসারে প্রত্যেক বছরের নয় এবছরও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে ওনারা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির এক পেড় মাকে নাম, আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। ওনাদের এই শুভ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকে পাশাপাশি মানব জাতিকে রক্ষার্থে ব্লাড ডোনেশনের মতো একটা মহতি কর্মসূচি ওনারা নিয়েছেন এবং প্রতি বছরই নিয়ে থাকেন। তাই আমি বিশেষভাবে আমাদের আমবাসার ঐতিহ্যবাহী টাউন ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং আশা রাখি আগামী দিনে এই ধরনের সামাজিক কর্মসূচি ওনারা বজায় রাখবেন এবং আমরা সুন্দরভাবে আগামী 2025 শারদ উৎসব সবার ভালো কাটুক, ভালো আসুক, এই কামনা মাতা ত্রিপুরা সুন্দরীর চরণে রেখে আমার ক্ষুদ্র বক্তব্য